প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি স্বাস্থ্যকর রাইস স্যুপ রেসিপি। আজকের রাইস স্যুপটা ছোট থেকে বড়, সুস্থ থেকে অসুস্থ যে কোনো শ্রেণীর মানুষ খেতে পারবে। এটা এতটাই টেস্টি, এতটাই মজাদার হয়েছে। তো রাইস স্যুপের জন্য কি কি ভেজিটেবলস নিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এতটাই সুন্দর এবং এতটাই টেস্ট ভালো এসেছে এই রাইস স্যুপটা, যেটা আপনি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশে বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো চিকেন রাইস স্যুপ রেসিপি। প্রিয় বন্ধুরা, এখন পর্যন্ত যারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন। এরকম স্বাস্থ্যকর হেলদি স্যুপ, নিত্য নতুন ইউনিক রেসিপি যদি পেতে হয় অবশ্যই আমার রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। দর্শক, চলে আসছি মূল পর্বে। এখানে রাইস স্যুপের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, পোলাওর চাল, বাসমতি চাল সবগুলো পরিষ্কার করে নিয়েছি আলু, একদম ছোট্ট একটা আলু কেটে কিউব করে নিয়েছি। একদমই 4 চামচের 4 ভাগের 1 ভাগ রসুন পেস্ট, আদা পেস্ট সেম। এখানে চিকেন দিয়েছি আমি 2টা বুকের মাংস, যেটা হাড্ডি ছাড়িয়ে কিমা করে নিয়েছি। এখানে পেঁপে, ক্যাপসিকাম, হলুদ এবং লাল, নীল, গাজর নিয়েছি। তো লেবুটা আমি লাস্ট পর্যায়ে দেব। এখানে নিয়েছি চিকেন কিউব। কারো কাছে যদি চিকেন কিউব না থাকে অবশ্যই স্কিপ করতে পারেন। বাটার দিয়ে দেব, নামানোর আগে আগে বাটার আর লেবুটা দিয়ে দেব। সাথেই থাকুন। প্রিয় দর্শক, এখন একে একে প্রত্যেকটা উপকরণ দিয়ে দেব। এভাবে স্বাস্থ্যকর যে কোনো স্যুপ পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা এবং পেজটা ফলো করুন। পেয়ে যাবেন স্পেশাল ইউনিক দারুণ স্যুপ। এখন দিয়ে দেব সল্টটা পরিমাণে একটু বেশি দিতে হবে, যেহেতু এখানে আমি 4 বাটি স্যুপ বানাবো সেই পরিমাণে যে কোনো প্রত্যেকটা উপকরণ দিয়েছি। এখন দিয়ে দেব চিকেন কিউবটা। ওই যে বলেছি চিকেন কিউবটা যদি না থাকে অবশ্যই স্কিপ করতে পারেন আপনারা। আমার বাসায় ছিল তাই আমি দিয়ে দিয়েছি, বা অথবা চিকেন কিউব না থাকলে বিফ কিউবটা আপনারা দিয়ে দিতে পারেন। এটাতে টেস্টটা খুব ভালো আসে এবং অনেক স্বাস্থ্যকর। এটা যেহেতু যথেষ্ট পরিমাণে যেহেতু স্যুপ পানি দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আর ঢাকনা উঠানোর দরকার হবে না। আমি মিডিয়াম টু লো হিটে দিয়ে রাখবো। এটা একদম সিদ্ধ হয়ে যাবে, তারপরে ঢাকনা উঠিয়ে আমি পরিবেশন করে নিব। এই পর্যন্ত এভাবেই ঢাকা থাকবে। দর্শক, আমার স্যুপটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে। আমি বলে নিয়েছি 4 বাটি স্যুপ বানাবো আমি, যেহেতু এটা বড় মানুষে খাবে সেই অনুযায়ী আমি বানিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ওয়েস্টার সসটা আমার কাছে ভালো লাগে। এটা আপনারা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। ওয়েস্টার সস যে কোনো বড় বড় সুপার শপ সেখানে গেলে ওয়েস্টার সসটা পাওয়া যায়, সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। দিয়ে দিচ্ছি লেটুস পাতা, কাঁচামরিচ কুচি এবং লেবুর রস। লেবুর রসটা দেওয়া শেষ। এখন দিয়ে দেব হাতে বানানো আমার বাটার দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে কোনো অয়েল ব্যবহার করি নেই, সেই ক্ষেত্রে যেহেতু রাইস স্যুপ যার জন্য একটু বাটার ব্যবহার করলাম। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, হোয়াইট পেপারের গুঁড়াটা। এটা অবশ্যই স্যুপে দিতে হবে। এটার একটা পার্সোনাল একটা টেস্ট এবং গন্ধ আছে, সেটা খুবই ভালো লাগে। স্যুপ বা যে কোনো খাবারে খুবই টেস্ট ভালো আসে। হয়ে গেছে আমার স্যুপটা। আজকে
আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্ক চলবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।